আসসালামু আলাইকুম। আমাদের এই পৃথিবীর সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। আল্লাহ এই পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছে দেখি মামা পারে কিনা। মামা আপনি জানেন কিনা আল্লাহ এই পৃথিবী কয়দিনে সৃষ্টি করেছে? 6 দিনে। 6 দিনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো সঠিক হয়েছে। আল্লাহ এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। আচ্ছা বলতে পারবেন যে আল্লাহ কোন দিন শুরু করছে কোন দিন শেষ করছে? কোন 6 দিনে? এটা আর কি কোন 6 দিনে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে বলতে পারবেন? এটা বলতে পারতেছি বলতে না। পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন শুরু করছে। রবিবার শুরু করছে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার শেষ করছে। টোটাল 6 দিনে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করছে। আচ্ছা মামা, একটা প্রশ্ন আমার কাছে রয়ে যায়, আপনি জানেন কিনা যে আমরা তো জানি আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মানে কোনো কিছু বললে হয়ে যায়, কুন ফায়াকুন। কোন একটা আয়াত আছে না যে আল্লাহ বললে হয়ে যায়। তো আল্লাহ যত বললে হয়ে যায়, তাহলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতে 6 দিন কেন নিয়েছেন বা 6 দিন কেন লাগছে? আপনি কি মনে করেন ব্যক্তিগত বা কখনো আপনি প্রশ্নটা নিজেকে করেছেন কিনা? এটা তা আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছে তো আল্লাহ যখন যেহেতু কোরআনের আয়াতে বুঝাই দিছে যে কোন ফায়াকুন, যে আল্লাহ যখন বলবে তখনই হয়ে যাবে। আমার মানে আমি যেটা মনে করি যে আল্লাহ যেহেতু কোন ফায়াকুন বললে হয়ে যায়, তা আল্লাহ বলতে পৃথিবী হয়ে যাও, হয়ে যেত। কিন্তু আল্লাহ 6 দিন কেন লাগাইছে? মানে এটা আমার কাছে প্রশ্নটা আসে আর কি। বা এটা এটা তো তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এটা এটা তো তার কাছেই সবকিছু। মানে মোট কথা, আল্লাহ চাইছে 6 দিনে বানাতে, শেষ আল্লাহর ইচ্ছে। আল্লাহ চাইলে মানে 1 সেকেন্ডও বানাতে পারতো, আবার আল্লাহ চাইছে 6 দিনে বানাইছে, এটাই মূল কথা। মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা জানলাম যে আল্লাহ এই পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছে এবং কেন 6 দিন লাগাইছে এটা আল্লাহর ইচ্ছে। এই যে আমরা আয়াতুল কুরসি পড়ি, আয়াতুল কুরসি পবিত্র কোরআনের কোন সূরার মধ্যে রয়েছে? আয়াতুল কুরসি রয়েছে সূরা বাকারা। বাকারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন পেরেছে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা। সেই বাকারার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি। ঠিক আছে, মাশাআল্লাহ। মামা আমাদেরকে পবিত্র কোরআনের যে কোনো একটা সূরা শোনাবে সহি শুদ্ধভাবে, দেখি পারে কিনা। আমি অনেকের সাথে কথা বলছি, অনেকে দেখি কোরআন পড়তে পারে না, এবার অনেকে পারে। তো দেখি মামা কেমন পারে পবিত্র কোরআন, আমরা মামার মুখে একটু শুনবো। আপনি যেটা ভালো পারেন একটা সহি শুদ্ধভাবে একটা সূরা শোনান। সূরা ফাতিহা বা অন্য যে কোনো একটা সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সূরা ইখলাস না? পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় সূরা ইখলাস মনে হয়। এই ইখলাস সূরা শুনিয়েছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর শুনিয়েছেন। আমি আসলে সূরা নিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি। অধিকাংশ মানুষ দেখেছি আসলে পারে না। আমি একটু একজনের সাথে কথা বলছি, উনি কোরআন শরীফ পড়তে পারে না। আপনি কি বলুন এই বিষয়ে? মানে ধরো কোরআন শরীফ পড়তে পারেন এরকম অনেক দেখছি আমি। আছে এরকম অনেকে আছে, তারপর সুযোগ হয় নাই, শিখার সুযোগ হয় নাই, তারপরে তারা চেষ্টাও করে নাই। যদি চেষ্টা করতো তাহলে হয়তো বা শিখতে পারতো। না মানে শুধু হয় না বলতে আমার কাছে অবাক লাগে। ধরেন আমি বলি মাত্র একটা বই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমাদেরকে পাঠাই বলছে একটা বই পড়ো, ঠিক না? এমন কোনো বল নাই যে অনেক বই পড়ো, অনেক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হয়ে যাও, মাস্টার্স পাস করো, এমন কিছু বল নাই। শুধু বলছে একটা কোরআন পড়ো, এটার উপর আমল করো। তো একটা বই যদি কেউ সারা জীবন না পড়তে পারে, শিখতে না পারে, তাহলে আমি মনে করি এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ কেউ ছাড় দিবে? আল্লাহ বলেন না, তা তো দিবেই না, কারণ এটা মাত্র একটা বই। একটা বই তো তারপরে নিজের কাছে হইলো সবকিছু। যদি নিজে শেখার ইচ্ছা থাকে তাহলে শিখতে পারবো। এটা তো আর বয়স লাগবে না, এটা কোরআন শিখতে গেলে বয়স লাগবে না, যে কোনো সময় শিখতে পারবে। এবং শিখতে হবে, কিন্তু এটা ফরজ। পৃথিবীতে একমাত্র কিতাব যেটা আল্লাহ বলেছে শিক্ষার জন্য শিখতে হবে। তো মামার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। মামাকে 3টা প্রশ্ন করেছি, তিনি 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। মামা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। আমাদের পক্ষ থেকে মামার জন্য সামান্য একটু উপহার, সামান্য রাখেন, হ্যাঁ, দোয়া করেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে। এবং এই ধরনের ইসলামিক অনুষ্ঠান আরো চান কিনা, আরো বেশি হোক কিনা? ইনশাআল্লাহ অবশ্যই চাই এরকম ধরনের প্রশ্ন হোক, মানুষ অনেকে জানবে, আর এটা দেখলে অনেকে জানা হয়ে যাবে, শেখা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ।